আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। একটা রেসিপি নিয়ে এসেছি যেটা সবাই খুব খুব পছন্দ করেন। অনেকদিন থেকে অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন যে আপু ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা দেন, এবং তৃষ্ণাও আমাকে বলেছে আপু ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা দিলে খুব ভালো হয়। তো অনেকদিন সময় পাইনি, যার জন্য দেওয়া হয়নি, এবং পারফেক্ট রেসিপি আপনাদেরকে দেওয়ার জন্য আমি আজকে চলে আসলাম। তো আজকে পুরো ভিডিওটা দেখলে ঠিক একদম হুবহু দোকানের মতো আপনিও বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফেলতে পারবেন মচমচা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি ঠিক এই একটু বড় সাইজের 3টা আলু ছিলিয়ে নিলাম। এখন আমি আলুগুলোকে স্লাইস করে দেখাবো। কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফ্রেঞ্চ ফ্রাইও বাসায় একদম দোকানের মতো হবে। প্রথমে আমি সাইডের অংশটুকু কেটে নিয়েছি, তারপর এখন একটু মোটা করে স্লাইস করে নিচ্ছে। সেই মোটার যে অংশটা সেটা হচ্ছে 1/4 ইঞ্চি করে আপনাদেরকে এটা কেটে নিতে হবে। আমি 1/4 ইঞ্চ করে কেটে নিচ্ছি। তারপর এটাকে আবার পাথালি করে এখন ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় ঠিক একইভাবে ওরকম লম্বা করে আমি 1/4 ইঞ্চি করে কেটে নিচ্ছি। জাস্ট দু সাইডই 1/4 করে হবে। তো এরকম করে আমি সবগুলো আলুকে কেটে নিচ্ছি। তো আমার আলু সবগুলি কাটা হয়ে গেছে। আলুর মধ্যে কিন্তু এক ধরনের স্টার্চ থাকে। সেই স্টার্চটাকে বের করার জন্য অবশ্যই এরকম নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে 5-7 মিনিট, অথবা আপনারা চাইলে একেবারে কলের পানিতে খুব ভালো করে ধুয়ে আলুর যে স্টার্চটা আছে সেটাকে বের করে নিতে হবে। তো আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু আমার ধোয়া কিন্তু একেবারেই হয়ে গেছে। এখন আমি আলুটাকে লাস্ট ধোয়া দিয়ে আমি তুলে ফেলছি। এখন যেটা করতে হবে, আলুটাকে আমি বয়েল করব। এই যে পানিটার মধ্যে আমি দিচ্ছি আলুটাকে, সে পানিটা কিন্তু ঠান্ডা, নর্মাল নর্মাল কলের পানি না, বেশ ঠান্ডা পানিটা। সেই পানির মধ্যে আমি আলুগুলাকে দিয়ে দিলাম, এবং চুলাতে কিন্তু আমি আগুন দিয়ে দিয়েছি, এবং 2 চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে আমি আরও ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ ভিনেগার। এটা কিন্তু দ্বিতীয় স্টেপ এবং দ্বিতীয় কাজ। এইগুলি যদি ফলো না করেন তাহলে কিন্তু ভালো হবে না। আলুটাকে আমি ঠিক ঘড়ি ধরে 8 মিনিট জাস্ট একটু গরম করে নিয়েছি। সিদ্ধ কিন্তু হবে না আলুটা, জাস্ট পানিটা যতক্ষণ ঘড়ি ধরে একদম 8 মিনিট এরকম সিদ্ধ করে নেবেন হাই হিটে। এখন এটাকে বলতে হচ্ছে সিদ্ধ, আসলে সিদ্ধ হবে না আলুটা কিন্তু ক্রাঞ্চি থাকবে। তো আমি আলুগুলোকে তুলে আবার সেই একই রকম ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে ঠান্ডা হওয়ার জন্য। আবার সেই ঠান্ডা পানি থেকে এখন আমি 3 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে একটা কাপড়, পাতলা কাপড় অথবা পেপার টাওয়ালের উপর পুরোটাকে বিছিয়ে দিতে হবে, যেন আলুর গায়ে যে পানিটা আছে সেই পানিটা যেন পুরাটা শুষে নেয়। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। এখন আলুটার পানি পুরাটা শুষে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 30 মিনিটের মতো রেখে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি, বা কাপড়ের মধ্যে রেখে এটা শুকিয়ে গেছে। এখন একদম ফুটন্ত 4 নাম্বার স্টেপ, ফুটন্ত গরম তেলের মধ্যে আমি আলুগুলি দিয়ে জাস্ট 50 সেকেন্ড, ঘড়ি ধরে 50 সেকেন্ড এটাকে ভেজে নিব। পুরাপুরি কিন্তু ভাজবো না, জাস্ট ঘড়ি ধরে 50 সেকেন্ড। বারবার একই কথা বলছি। 50 সেকেন্ড হয়ে যাওয়ার সাথে সাথেই আমি আলুগুলোকে তুলে ফেলবো। সেই আলুগুলির গায়েও কিন্তু তেল থাকবে, সেই জন্য আগে থেকে সব কিছু রেডি করে নিতে হবে। হয়তো কাপড়, নয়তো পেপার টাওয়াল বা টিস্যু তার উপরে বিছিয়ে দিতে হবে। এই যে দেখেন, আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে আমি করছি। তো এরকম করে আমি সবগুলো আলুকে 50 সেকেন্ড 50 সেকেন্ড করে আমি ভেজে নিব এখন। এবং এভাবেই কিন্তু আপনারা অনেক দিন ফ্রোজেন করে রাখতে পারবেন ফ্রিজে। 2-3 মাস পর্যন্ত এরকম আলু ফ্রোজেন করে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। যখন তখন বের করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়া যাবে। এবং এটা অবশ্যই বাসায় একসাথে যখনই করবেন বেশি করে করে রাখবেন, যেন যখন তখন ভেজে খাওয়া যায়। আর অল্প করে করলে দেখা যায় যে সেটা আসলে অনেকটা সময়ের ব্যাপার, এটা হয় না। সেই জন্য আমি বারবার বলছি যে এটাকে একদম বেশি করে করবেন। তা আলু আমার সবগুলি ভাজা হয়ে গেছে। এখন এই পেপার টাওয়ালের মধ্যে সমস্ত তেলগুলো শুষে নেবে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি। একদম ঠান্ডা হয়ে গিয়েছে আলুটা। এখন আমি এই আলুগুলোকে সব ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব একদম শক্ত হওয়া পর্যন্ত, একদম কট্টর শক্ত হয়ে যাবে।
শক্ত হয়ে গিয়েছে, আলুগুলা একদম ফ্রোজেন। এখন এই আলুগুলাকে আমি একটা জিপলক ব্যাগের ভিতরে নিয়ে আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো 2 থেকে 3 মাস। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি একদিনের জন্য। এটা আমি পরের দিন আপনাদেরকে ভেজে দেখাবো। আর এই ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের যদি ভালো না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি কারণে এটা ভালো হয়নি। এখন আমি এই আলুগুলাকে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে এখন ফ্রেঞ্চ ফ্রাই ভেজে আমরা খেয়ে ফেলব। আমি পরের দিন সকালবেলা এই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি একদম ডুবো তেলে, হাই টেম্পারেচারে। আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে লাল হওয়া পর্যন্ত, একটা ব্রাউন কালার আসা পর্যন্ত একদম সুন্দর করে ভেজে নিব। দেখেন কি সুন্দর আলুগুলি কিন্তু সব তেলের উপর ভেসে উঠেছে। এরকমই ঠিক হবে আপনারাও যদি ঠিক একই রেসিপি ফলো করেন। ভেজে উঠাতে মিনিমাম 5 মিনিটের মতো লাগে একদম এই কালারটা আসা পর্যন্ত। তো আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি সেই একইভাবে আবার পেপার টাওয়ালের উপরে নিয়ে নিচ্ছি, জাস্ট এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে। আপনাদের কাছে পেপার টাওয়াল না থাকলে আপনারা এমন কিছুতে নেবেন যেখানে তেলটা ঝরে পড়ে যায়। তো হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আমি আপনাদেরকে একটু শব্দ শোনাচ্ছি যে কীরকম মানে মচমচা হয়েছে। এখন আমি এখানে গার্লিক সল্ট সেটা দিয়ে দিচ্ছি। আপনারা গার্লিক সল্টের পরিবর্তে আপনারা যেই ঝালটা খেতে পছন্দ করেন বা যেই সল্টটা খেতে পছন্দ করেন সেটাই আপনারা এখানে দিতে পারবেন, এবং সেটা স্বাদ অনুযায়ী নিজের ইচ্ছা মতো দিবেন। এটার কোনো পরিমাপ বা পরিমাণ কিছুই নেই। তার সাথে আমি একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম। হয়ে গেল মাখানো একদম মচমচা এবং গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমরা সবাই খাবো। আশা করছি আপনারাও বাসায় ঠিক এরকম করে খাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের রান্নার আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।